আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের ই-বুকের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা এসএসসি রাইট ফর্ম ভার্বে টপ 15টা যে রুলস আছে, এই রুলস নাম্বার 3 দেখব। গত দুইটা ক্লাসে আমরা রুলস নাম্বার 1, 2 শেষ করছি, তাই না? তো এখন আমরা রুলস নাম্বার 3 দেখব। এই রুলসটা থেকে আমাদের অসংখ্য কোশ্চেন আসতে দেখা যায়। তো তোমরা যদি এই রুলস 3 নাম্বারটা ভালো করে জানতে পারো, তাহলে ইজিলি অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবা। তো আমরা রুলস নাম্বার এখন 3 দেখব। তো একটু দেখো এখানে আমাদের কি আছে। তো আমাদের এইটা একটু দেখো। এখানে আছে যে সাধারণত প্রিপোজিশন বলতে আমরা কি বুঝবো? অফ, ফর, ইন, এট, ফ্রম, এগুলা, তাই না? এগুলা কি আমাদের মূলত প্রিপোজিশন। তো এরপরে যদি আমাদের গ্যাপে আমাদের ভার্ব থাকে, তখন আমাদের কি করতে হবে? ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হবে। এবং যদি আমাদের গ্যাপের পূর্বে কি থাকে? টু থাকে, তারপরে গ্যাপ থাকে, তাহলে কি করতে হবে? টু প্লাস ভি অন দ্য অ্যান্সারটা করতে হবে। এবং আমাদের এই টু যুক্ত কিছু ফ্রেজ আছে, ঠিক আছে? আমরা জানি যে টুর পরে সাধারণত মানে ভি অন বসে, কিন্তু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পরে ভার্ব আসলে আমরা কি মূলত আইএনজি যুক্ত করি, অর্থাৎ এটা আমাদের কি ব্যতিক্রম। তো এই ফ্রেজগুলো তোমরা মনে রাখবা, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভি টু, গেট ইউজড টু, অবজেক্ট টু, এগুলো কি আমাদের মূলত কিছু ফ্রেজ। তো এই ফ্রেজের পরে যদি আমাদের ভার্ব আসে, আইএনজি যুক্ত করতে হবে। তো এই তিনটা রুলস, এখানে এই তিনটা রুলস থেকে তোমাদের অসংখ্য বোর্ড কোশ্চেন আসতে দেখা যায়। তো আমরা এই তিনটা কোশ্চেন দিয়ে আমরা এইগুলা একটু সলভ করি। একটু দেখো এখানে। Once upon a time, there was a king who was very fond of know his future from the astrologers. তো এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো দেখো এখানে আমাদের সাবজেক্ট ভার্বের কোনো বিষয় না, এখানে জাস্ট আমাদের প্রিপোজিশন দিয়ে আমরা মূলত অ্যান্সারটা সলভ করব। এখানে প্রিপোজিশন কি আছে? অপ আছে, সাধারণ প্রিপোজিশন। তো আমরা কি জানি যে সাধারণ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়, তার মানে এখানে ভার্বটা হবে কি আমাদের মূলত নোয়িং, ঠিক আছে? এটা মূলত আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে আমাদের পরে কোশ্চেনটা আমরা একটু দেখি। While eating food, we should bear in mind that we don't eat just to satisfy hunger or to fill the belly. এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সাল আসছিল। তো দেখো এখানে আমাদের ওইটা হলো সাবজেক্ট, এখানে ভার্ব আছে আর কি। তো এখানে দেখো টু আছে। তো টুর আগে কিন্তু কোনো ফ্রেজ ওইভাবে এই ফ্রেজগুলো নাই, তাই না? তার মানে কি করতে হবে? সাধারণ টু, অর্থাৎ ভার্বের সাথে বি অন দিতে হবে। তো তার মানে এখানে যা আছে তাই আমাদের মূলত অ্যান্সার, ঠিক আছে? এই দুইটা আমাদের মূলত সেম অ্যান্সার হবে। দেখো এখানে আমাদের ব্র্যাকেটের আগে কি আছে? টু আছে। তো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু রিমুভ দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল। এটা আমাদের 2023 সাল আসছিল ঢাকা বোর্ড থেকে। তো দেখো এখানে আমাদের টু আছে, তাই না? তো অনেকেই যদি এই ফ্রেজটা না জানো, তাহলে কি করবো? অনেকেই তোমরা এরকম রিমুভ ভার্ব যা আছে এরকম বসাই দেবা, কিন্তু এরকম বসানো যাবে না। আমাদের কি করতে হবে? ভার্বের সাথে একটা আইন যুক্ত করতে হবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে কি? রিমুভিং। তো এইটা ছিল আমাদের রুলস নাম্বার 3। তোমরা এই রুলসটা যদি ভালো করে মানে পড়াশোনা করো, তাহলে ইজিলি এখান থেকে অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো রুলস নাম্বার 4। তো সবাইকে ধন্যবাদ।